আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছিলাম। ইতিমধ্যে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সবগুলো ক্লাস আপলোড করেছি। যারা এখনও দেখেননি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। আর আগের ভিডিওগুলো এই ভিডিও ডেসক্রিপশনে দেখবেন জব কোর্স নামে একটা প্লে লিস্ট দেওয়া আছে, ওখানে ক্লিক করলে পরে আপনি সিরিয়াল বাই সিরিয়াল সব ভিডিও পেয়ে যাবেন। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনি কোনো প্রয়োজনীয় ফাইল গুগল ড্রাইভে কাউকে পাঠাবেন। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু সাধারণত কোনো ডকুমেন্ট আমরা যদি কাউকে পাঠাতে যাই সেক্ষেত্রে আমরা নর্মালি মেইল করে পাঠাই, কিন্তু যদি ফাইলের আকৃতিটা বড় হয়, ফাইলের আকার যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু মেইলে যায় না, আমাদেরকে ওই ফাইলটাকে আবার গুগল ড্রাইভে পাঠাতে হয়। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনি কোনো ফাইল গুগল ড্রাইভে পাঠাবেন। এই জন্য আমরা প্রথমত যে কোনো একটা ওয়েব ব্রাউজার নেব। তো আমরা এখান থেকে ক্রোমো, গুগল ওয়েব ব্রাউজার ক্রোমোটা নিচ্ছি। আচ্ছা, ক্রোমো নেওয়ার পরে আমরা এখানে থেকে হচ্ছে গুগল অ্যাপস, এখানে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে আমরা এখান থেকে গুগল ড্রাইভে আসব। তো ভিউয়ার্স, আমরা যেই ফাইলটা কাউকে পাঠাতে যাচ্ছি গুগল ড্রাইভের মাধ্যমে, অবশ্যই তার গুগল ড্রাইভে কিন্তু এই জিমেলটা লগ ইন থাকতে হবে, তা না ছাড়া কিন্তু সে ওই ফাইলগুলো পাবে না। তো ভিউয়ার্স, আমি যে ফাইলটাকে পাঠাবো গুগল ড্রাইভে, সেই ফাইলটাকে অবশ্যই আমাকে এখানে আপলোড করতে হবে। তো সেটা আপনি কীভাবে আপলোড করবেন, জাস্ট এখানে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে দেখুন লেখা আছে ফাইল আপলোড আর ফাইল ফোল্ডার, তাই তো, ফোল্ডার আপলোড আর ফাইল আপলোড। তো আমি যেহেতু ফাইল পাঠাবো সেক্ষেত্রে ফাইলের আপলোডে ক্লিক করব। ক্লিক করবার যে ফাইলটা আমি পাঠাতে যাচ্ছি জাস্ট ওই ফাইলের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করব। তাহলে বেশ দেখতে পারেন যে কিছু সময়ের মধ্যে আমার ফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা আপলোড হচ্ছে, সাইডের দিকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে। আচ্ছা, দেখেন আমাদের ফাইলটা কিন্তু প্রায় আপলোডের কাছাকাছি। ভিউয়ার্স, এই গুগল ড্রাইভে আমরা কেন ফাইল পাঠাই, কারণ আমাদের ফাইলটা যখন জিমেইলে না যায়, মানে ফাইলটা যখন আকৃতি বড় হয়ে যায় সেক্ষেত্রে জিমেইল আর ওটা যাবে না, তখন আমাদেরকে গুগল ড্রাইভে পাঠাতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা প্রায় কাছাকাছি আপলোডের। ওকে, আমাদের এটা কিন্তু আপলোড কিন্তু সাকসেসফুল, বাট দেখতে পাচ্ছেন আমাদের ওই ফাইলটা কিন্তু এখানে এখনও এসে সময় পায়নি। তো আমরা যেটা করব, আমরা এখানে জাস্ট শো মোর ফাইলসে ক্লিক করব। তাহলে দেখতে পারবেন যে কিছু সময়ের মধ্যে আপনার ফাইলটা কিন্তু এখানে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু চলে আসবে। ওকে, তো ভিউয়ার্স, আমি চাচ্ছি যে এই ফাইলটাকে, অর্থাৎ ভিউয়ার্স, আমরা চাচ্ছি যে এই ফাইলটাকে আমরা গুগল ড্রাইভে পাঠাবো। তো এই জন্য যেটা করবো, আমরা জাস্ট এর উপরে কার্সরকে মাউসের রাইটে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে লেখা আছে শেয়ার, এই শেয়ারে ক্লিক করার পর আপনি ডান পাশে শেয়ারের উপর ক্লিক করে দেন। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা মেইল শো করতেছে, যে মেইল চাইলে পর আমরা পাঠাতে পারবো। তো ভিউয়ার্স, আপনি নতুন করে যে মেইলে পাঠাতে যাচ্ছেন সেই মেইল অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। তো আমি সাপোজ এখানে একটা মেইল অ্যাড্রেস লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেইল অ্যাড্রেস। তো আমরা এই মেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। এরপরে চাইলে পর আপনি এখানে মেসেজ টাইপ করতে পারেন, বাট আমি মেসেজ টাইপ করতে চাচ্ছি না। আচ্ছা, এরপর এখানে এডিটর দেওয়া আছে, আপনি চাইলে পরে এটা কিন্তু ভিউয়ারে রাখতে পারেন। যদি ভিউয়ারে রাখেন সেক্ষেত্রে কিন্তু সে চাইলে পরেও কোনো কিছু এডিট করতে পারবে না, শুধুমাত্র পড়ে দেখতে পারবে। এরপর হচ্ছে কমেন্ট করতে পারবে, আর এডিটর করলে পরে সে এটা এডিট করতে পারবে। এরপর চাইলে আপনি এখানে এসএমএসে কিছু টাইপ করতে পারেন। এরপর জাস্ট সেন্ডে ক্লিক করুন, তাহলে দেখবেন যে আপনার এই ফাইলটা গুগল ড্রাইভের মাধ্যমে ওই ফাইলে ওই কম্পিউটারে চলে যাবে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি এটাকে ড্রাইভের মাধ্যমে পাঠাতে পারবেন। তো এই একটা অপশন। এরপর এখানে দেখেন লেখা আছে কপি দ্য লিঙ্ক, অর্থাৎ আপনি যেই ফাইলটাকে পাঠাচ্ছেন ওই ফাইলটার লিঙ্ক কিন্তু এখান থেকে কপিতে ক্লিক করে কপি হয়ে যাবে। পরে আপনি এই কপি লিঙ্কটা চাইলে পরে ফেসবুক মেসেঞ্জার কিন্তু সেন্ড করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে লেখা আছে হচ্ছে জেনারেল অ্যাক্সেস। এই যদি এরকম থাকে রেস্ট্রিক্টেড, সেক্ষেত্রে আপনি অ্যানি ওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিবেন। তাহলে কী হবে, এবার আপনি এখান থেকে যা কাউকে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এরকমভাবে খুব সহজে আপনারা
গুগল ড্রাইভ ইউজ করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে আপনার প্রয়োজনীয় কোনো ফাইল আপনি চাইলে গুগল ড্রাইভে কিন্তু আপলোড করে রাখতে পারেন, কারণ গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারে এই ফাইলগুলো হারানোর খুব একটা ভয় থাকবে না। অবশ্যই যে জিমেইলে ড্রাইভটা খোলা ওই জিমেইলটাকে অবশ্যই সংরক্ষিত রাখতে হবে এবং পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আজকে ভিডিওটা আপনার উপকারে এসে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।